हे एवरीवन केमन आछो तोमरा सकले आशा करी तोमरा सकले भालो आछो आमिও অনেক ভালো আছি। আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। এই রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। আগের দিনের রুটি যদি থেকে যায় তাহলে পরের দিন কিন্তু আমরা সবাই ফেলে দিই, আর ফেলার কোনো প্রয়োজন নেই। এইভাবে একটা সুন্দর রেসিপি বানিয়ে নাও, খেতেও যেমন সুন্দর আর খাবারটাও কিন্তু নষ্ট হবে না। আর আমরা সকলেই কিন্তু জানি খাবার কিন্তু নষ্ট করতে নেই। তো দেখতে থাকো ঠিক কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। ফার্স্টে কিন্তু একটা রুটিকে ভালো করে কিন্তু রোল করে নিয়ে এভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো আজকে আমি 4টে রুটি ভালো করে রোল করে নিয়ে এভাবে কিন্তু সবগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো রুটিগুলোকে সব আমি কেটে নিয়েছি। তো চলো রেসিপিটা এবারে বানিয়ে নিই। এটা কিন্তু একদম অবিকল চাউমিনের মতো খেতে লাগে। ফার্স্টে দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে দেখো কড়াইয়ের মধ্যে দিলাম সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা চাইলে তোমরা কিন্তু বাটার দিয়ে করতে পারো সাদা তেলের পরিবর্তে। তো দেখো আমি কিন্তু সাদা তেলটাই অ্যাড করেছি। তো এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবারে দেবো লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য যদি করতে চাও তাহলে কিন্তু লঙ্কাটাকে তোমরা না দিতে পারো। তো এবারে হালকা করে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এখানে একটা ডিম ভেঙে দিলাম। তো ডিমটাকে এবারে ভালো করে পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব কিছুক্ষণ। ডিমটাকে হালকার উপরে ফ্রাই করে নিয়ে তারপরে তাকে অ্যাড করলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন। আবারও কিছুক্ষণ কিন্তু ডিমটাকে আবারও ফ্রাই করে নেব কিছুক্ষণ, তারপরে অ্যাড করব রুটিগুলোকে। তো দেখো সব রুটিগুলোকে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এবারে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এবারে অ্যাড করবো এর মধ্যে সয়া সস। সয়া সসটা দিলে কিন্তু কালারটা যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়, একটা টকটক ফ্লেভারও আসে। তো দেখো সয়া সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু পুরোপুরি ফ্রাই করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে এই রেসিপিটা। তো তোমরাই বলো, এই রুটিগুলো ফেলে দেওয়ার থেকে এভাবে কিন্তু সকালের ব্রেকফাস্টটা কিন্তু করে নিতে পারো, আর খেতেও যে খুব সুন্দর হয় একবার করেই দেখো তোমরা। চাইলে এটা টিফিনেও নিয়ে যাওয়া যেতে পারে। আমার তো ভীষণই ভালো লাগে, আর আমাদের বাড়িতে যদি এরকম ভাবে রুটি থেকে যায় তাহলে কিন্তু আমরা এইভাবেই রেসিপিটা বানিয়ে খাই, আর খেতেও খুব সুন্দর লাগে কিন্তু সস দিয়ে, সেম একদম চাউমিনের মতো। তো দেখো ফাইনালি কিন্তু ফ্রাই করে নিয়েছি ভালো করে, আর দেখো আমার কিন্তু রেডিও হয়ে গেছে রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই বাড়িতে করে তারপরে কমেন্টে জানিও। আজকে এতটুকুই, আবারও আসবো, টাটা।